চলুন এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি, কারণ সেখানে রেশনের সেদ্ধ চালের বদলে আতপ চাল। জলপাইগুড়িতে রেশনের চাল বদলের অভিযোগ, ওজনে কারচুপির অভিযোগ গ্রাহকদের। জলপাইগুড়ির দেবনগরের রথখলা এলাকায় যেই কারণে বিক্ষোভ, রেশন ডিলারের প্রতিনিধিকে ঘেরাও করেও চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিকরা। তুই চুরি করে চাল বেচিস, তুই আজকেও চুরি করে আটা দিতে পারিস না, তুই মেন চোর। রেশনের চাল বদল, দুর্নীতির অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। সিদ্ধ চালের বদলে আতপ চাল দেওয়ার অভিযোগ। এই মাসে অ্যালটমেন্ট পেয়েছে, সিদ্ধই আছে। আমি আতপ চাল এনেছেন কেন? অনেকে স্লিপ করে, অনেকে স্লিপ তখন নিয়ে আসে। স্লিপ করে কোথা থেকে স্লিপ করে? হ্যাঁ, কোথা স্লিপ করে? না মনে করেন এখানে আসলো তো, হয়তো নিতে পারলো না, পরে আসলো। মনে করেন দেরি হয়। আপনি এরকম করছেন নাকি স্লিপ করে করে মানলেন না? তা আমাদের কাছে খবর ছিল যে এই মাসে সিদ্ধ চাল দেওয়া হয়েছে। তো উনি বলছে সিদ্ধ চাল যদি নিতে হয় তাহলে 7 দিন পর দোকানে গিয়ে নিতে হবে। আজকে স্লিপ কাটলাম, 7 দিন পরে কেন নেবো? তখন উনি বলছে নিতে হলে নাও, না হলে যাও। দুয়ারে রেশন কর্মসূচি চলছিল এলাকায়। গ্রাহকদের দাবি পর্যাপ্ত রেশনের সামগ্রী দুয়ারে রেশন আনা হয়নি, উল্টে গ্রাহকদের স্লিপ ধরিয়ে দিয়ে রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে আসতে বলা হচ্ছিল বলে অভিযোগ। ব্যাপারটা সত্যি এনারা বলেছেন, এসে দেখলাম, শুনলাম, সবার কাছ থেকে জেনে নিলাম ব্যাপারটা। নিয়ে আমাদের ঊর্ধ্বতন যে স্যার আছেন তাকে জানানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ রেশন ডিলার নিয়ে রেশন দোকান চালান না, তার পরিবর্তে তার এক আত্মীয় চালাচ্ছেন রেশন দোকান। আমার এই মাসের মাল ওই মাসে দিয়ে স্লিপটা কাটতেছি, তাতে সবার রানিং হয়ে যাচ্ছে মালটা। আমি কিন্তু এরকম কোনোদিন করি নাই যে এখানে মাল না দিয়ে বাড়ি গেছি। এবার আপনার তো মানে এই মাসে তো সেদ্ধ চাল, হ্যাঁ সেদ্ধ চাল দিছে। আমার ভ্যানওয়ালা গেছিলো বাড়িতে, প্রথমে আতপ নিয়ে আসছে, অনেকে স্লিপ নিয়ে বাড়ি যায় তো তখন আতপ থাকে দেই, তারপরে আরেকবার আসছে তখন সিদ্ধ নিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ রেশন ডিলারকে বারবার বলা সত্ত্বেও অবস্থার বদল হয়নি। এখন দেখার যে খাদ্য দপ্তর এই রেশন ডিলারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। জেলে থাকলেও শাহজাহানের দাপট অব্যাহত। ভেরি মাঠের পর এবার শ্মশান দখলের অভিযোগ। বেআইনিভাবে জবরদখল করা শ্মশানের জমির মাপ ঠিক করে দিলেও তা মানছে না শাহজাহান ঘনিষ্ঠরা, এমনটাই অভিযোগ। জেলে বসেও শাহজাহানের দাপট সন্দেশখালিতে অব্যাহত। ভেরি খেলার মাঠের পর এবার শ্মশান। শ্মশানের জমি দখলের অভিযোগ সন্দেশখালির আগারহাটির 1 নম্বর ব্লকে। শেখ শাহজাহানের অনুগামীরা এখনো স্বমহিমায় দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালি জুড়ে। সিবিআই থেকে আমাদের জায়গায় এসে ইনকোয়ারি করে গেছে, যাওয়ার পর বিএলআর থেকে এসেছিল, এসে সম্পূর্ণ জায়গা মাপযোগ করে দেখিয়ে দিয়ে গেছে। দেখিয়ে দেওয়ার পর আমরা খোঁটাগুলো মেরেছিলাম, কিন্তু তা সত্ত্বেও শাহজাহান শেখের অনুগামী যারা আছে তারা হচ্ছে কি করে সেই খোঁটাগুলো তুলে দিয়েছে, দিয়ে যেভাবে করে দখল সেইভাবে দখল করে রেখেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে এক আধটা অভিযোগ নয়। স্থানীয়দের দাবি শেখ শাহজাহান যখন এলাকায় ছিলেন তখনই খাল ভরাট করে বাংলো বানিয়েছিলেন, সেই সঙ্গে দখল হয়ে গিয়েছিল অন্য লোকের জমি, দোকান, আর এবার নজর পড়ে শ্মশানের জমির ওপর। যেহেতু এটা আমাদের পার্সোনাল নয়, বারোয়ারি সম্পত্তি, গ্রামের সবাই এই খালে মাছটা ছেড়ে শ্মশানের উন্নয়ন প্রকল্পের কাজ করা, পুজো আশ্রা সব কিছুই হয়। সেই জায়গাটা আজকের এখান থেকে মাটি কেটে ডিপ করে এদিকে ভরাট করে দখল করে নিয়েছে। সিবিআই তাড়াতাড়ি আমাদের এই জায়গাটা যদি ফেরত দিতে পারে। শেখ শাহজাহানের যে বাংলো, সেই বাংলোর কিন্তু পাঁচিল এইটা, এই যে পাঁচিলটা রয়েছে, এই পাঁচিলের ওপাশেও কিন্তু প্রায় 42 জায়গা রয়েছে এই শ্মশান কমিটি। এই শ্মশান কমিটির জায়গা দখল করে রেখেছে শেখ শাহজাহান, এমনটাই কিন্তু অভিযোগ এলাকার বাসিন্দারা এবং এই শ্মশান কমিটির কর্মকর্তাদের। তৃণমূলের আমলে অন্যের জমি ও সম্পত্তি হাতানো সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ বিজেপি। বাদ পড়ছে না বারোয়ারি সম্পত্তিও। স্থানীয়দের ব্যবহারে শ্মশানও তাই বেহাত হয়ে যাচ্ছে। প্রয়োজনে পুনরায় সন্দেশখালীবাসী তৃণমূল নেতাদের উপর আবারও একই রকমভাবে প্রতিরোধ করতে উদ্যত হবে যদি এরকমভাবে অনিয়ম সন্দেশখালীতে পুনরায় কায়েম করার চেষ্টা করে তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডে তদন্তভার নিয়েছে সিবিআই। তারপরই কোমর বেঁধে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের পোর্টালে ইতিমধ্যেই শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগও জমা পড়েছে। সিবিআই এবং জেলা প্রশাসন ব্যবস্থা নিলেও তা মানছে কে? সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।